আচ্ছা, তাহলে আমরা কি করছিলাম আগের দিন? কি করেছিলাম আগের দিন? কি করা ছিল? ইনফাইনাইট ভার্ব, মানে নর্মাল আমরা টেন্স শিখেছি। টেন্স ওয়াইজে, মানে একদম একদম নর্মাল সাধারণ টেন্স ওয়াইজে যে বাক্য গঠন করা হলো, বাক্যের যে কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, বাক্য গঠন করা শিখেছি। তারপর কি শিখেছি? ওটা ছিল অ্যাফার্মেটিভ। তারপর আমরা শিখেছি কীভাবে নেগেটিভ করতে হয়, ঠিক আছে? কীভাবে বাক্যকে নেগেটিভ করা হয়, নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়, মানে নাবাচক বাক্য যেটা বাংলায় বলি, ওটা কীভাবে করা হয়। তারপর আগের দিন কী করলাম? আগের দিন করলাম ইনফাইনাইট, মানে ভার্বের যে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। নন ফাইনাইটের একটা অংশ হচ্ছে ইনফাইনাইট, যেটা অ্যাকচুয়ালি কি, আমরা তো বাঙালির ছেলে মেয়ে, আমরা আগে বাংলায় ভাবি, বারবারই আমি এই কথাটা বলি, প্রতিদিনই বলি যে বাংলায় ভাবি তারপর ইংরেজিতে বলি, তাই তো? তাহলে আমরা এই বাংলায় বলতে গিয়ে দেখ যে কথাগুলো বাক্য তোদের দেওয়া আছে, দে বাক্যগুলো দে, কার খাতা একটা দে খাতা, যেগুলো বাক্যগুলো যে দেওয়া আছে, কি সৌমেনের ভাই স্কুলে যেতে চায় না, এই ধরনের কথা আমরা বলতেই পারি, আমরা কারো সম্বন্ধে বলতেই পারি ও একদম পড়তে চায় না। এই আজকেই যেমন বললাম আমি স্কুলে গার্জিয়ান মিটিংয়ে যে আমি কি বলবো, আমাদের যে সৌহন্য তো পড়তেই চায় না, অ্যাকচুয়ালি পড়তেই বসে না। এই যে পড়তে চায় না কথাটা আমি কিভাবে বলবো ইংরেজিতে, কথাটা বোঝা গেল? আবার গতকাল আমি আমার বাবার সাথে একটা বাবার সাথে লিখেছে, বাবা মার সাথে হবে, যাই হোক, বাবা মার সাথে আমি বলেছিলাম। কেন বলেছিলাম বাবা মার সাথে, সেটা একটা জিনিস বোঝানোর জন্য। গতকাল আমি আমার বাবা মার সাথে একটা নাটক দেখতে গেছিলাম, এই ধরনের কথা বলতেই পারি। নাটক দেখতে গেছিলাম, এই যে দেখতে কীভাবে ব্যবহার করব, এগুলোকেই বলা ইনফাইনাইট হলো। আবার যেমন সুমিত আজ আমাদের সাথে খেলতে এলো না, যার চশমাটার জন্য সমস্যা হচ্ছে, সুমিত আজ আমাদের সাথে খেলতে এলো না, এরকমও আমরা কথা বলি। দেখা গেলো বন্ধু বান্ধব খেলছি, সেই সময় দেখা গেল কারো কথা মনে পড়লো, কেউ একজন আসেনি, তার শরীর খারাপ হতে পারে, অন্য কোথাও যেতে পারে, এই কথাটা আমরা বলি তো, যে সাগ্নিক আজ পড়তে এলো না, বা সাগ্নিক আজ পড়তে আসেনি। সেটাকে আমি ইংরেজিতে কি বলবো? এই পড়তে, এটা আমি কিভাবে বলবো? ব্যাটা বোঝা গেল? এটা কি বলা ইনফাইনাইট। আমি আজ আমার হোমওয়ার্ক খাতাটা আনতে ভুলে গেছি, আজ আমি আমার হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছি। তোরা এই কথাগুলো বলিস, তোরা তো ন্যাচারালি মিথ্যা কথা বলিস সবাই পড়াশোনার ব্যাপারে, মানে কাজটাকে বাঁচানোর জন্য, আজকে বেঁচে যাওয়ার জন্য, মানে পড়া এড়ানোর জন্য মিথ্যা কথা বলিস। তো এই কথাটা অনেক সময় বলিস গিয়ে ম্যাডামকে, ম্যাডাম কাছে বলিস তো যে ম্যাডাম হোমওয়ার্ক করেছি কিন্তু আনতে ভুলে গেছি খাতা, আসলে করেইনি। তো এই যে কথাটা, এই যে আজ আমি আমার হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছি, এই কথাটা আমি কিভাবে বলবো? এই কথাটা আমি কিভাবে বলবো? বড় বোঝা গেল? আনতে ভুলে গেছি, আনতে, এটা কি? এটা হচ্ছে একটা ইনফাইনাইট হলো। আবার যেমন আমি এখন বাজার থেকে 1 কিলো পেঁয়াজ আনতে যাচ্ছি, কেউ রাস্তায় জিজ্ঞাসা করতেই পারে, আমরা যখন কোথাও যাই, হ্যাঁ কাকে? ও যা বিদেশে চলে যাও, হ্যাঁ বলছে এই যে দেখো, আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেই পারে যে আরে কোথায় যাচ্ছিস, দেখো রাস্তায় যাচ্ছিস, জিজ্ঞাসা করতেই পারে কোথায় যাচ্ছিস, তুই হয়তো পাড়া প্রতিবেশী, তুই তখন কী বলবি যে আমি এখন বাজার থেকে 1 কিলো পেঁয়াজ আনতে যাচ্ছি। এখানে একটা উদাহরণ দেওয়া না আছে, আমি 1 কিলো পেঁয়াজ আনতে যাচ্ছি, সেটা অন্য কিছু হতে পারে, আমি তেল আনতে যাচ্ছি, হ্যাঁ আমি অন্য কিছু কিনতে যাচ্ছি, আমি ডাকতে যাচ্ছি কাউকে, বাবাকে খাবার দিতে যাচ্ছি, তোর বাবার দোকানে থাকে, বাবাকে খাবার দিতে যাচ্ছি, যে কোনো কিছু হতেই পারে। এই কথাটা কিভাবে বলবো? এই দিতে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তেযুক্ত যে ক্রিয়া, বাক্যের মধ্যে তেযুক্ত ক্রিয়াটাকে আমরা কিভাবে ইংরেজিতে কনভার্ট করি, ইংরেজিতে কনভার্ট হয়, হ্যাঁ কীভাবে কনভার্ট করি না, কীভাবে কনভার্ট করি না, এই ধরনের এই যে তেযুক্ত শব্দ, বাংলা বাক্যে যে তেযুক্ত শব্দ, এটাকে কি বলা হয়? বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া, বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া, ইংরেজিতে বলা হয় নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? অ্যাকচুয়ালি ওটা ইংরেজি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের আবার একটা অংশ হচ্ছে ইনফাইনাইট, তারপর আছে জেরান্ড, তারপর আছে পার্টিসিপল, বটে বোঝা গেল? এবার আমরা এখন আলোচনা করছি শুধু ইনফাইনাইট নিয়ে, গোটা নন ফাইট নিয়ে আলোচনা করছি না, কিন্তু সেগুলো আবার আলাদা বিষয়, পরে হবে। এখন আমরা আলোচনা করছি গতকাল থেকে কি না, গত সপ্তাহ থেকে, মানে আমাদের যে গ্রামারের ডেটা, তাতে আমরা আলোচনা করছি নন ফাইনাইট নিয়ে, বটে বোঝা গেল? নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? যেটা বাক্যকে শেষ করতে পারে না। যেমন ধর, আমি এখন বাজার থেকে আলু আনতে যাচ্ছি, আমি যদি পুরো কথাটা না বলি, আমি যদি বলি আমি এখন বাজার থেকে আলু আনতে, বলে দাঁড়িয়ে রইলাম, এবার কী হবে? তোরা বুঝবি কথা? আলু আনতে কি, আলু আনতে কি, বাটা বোঝা গেল না? বোঝা যাবে না, কারেন্টও ভোগে চলে গেল না। হ্যাঁ, তার মধ্যেই করাতে হবে, কারণ অনেকে আসেনি, তারা তো পাবে না খুঁজে, তবে পরে আমাকে এর বইয়ের মধ্যেই লিখতে হবে। তো যাই হোক, এইটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব বা তেযুক্ত শব্দের কামাল হলো। তেযুক্ত যে বাংলায় আমাদের ক্রিয়াপদটা আছে, সেটা ইংরেজিতে আমরা কীভাবে লিখি? তাহলে প্রথমটা কি আছে? তোদের উদাহরণটা কী আছে দেখা যাবে তো? এটা হ্যাঁ দেখা যাবে, এতে উল্টো আর ভালো দেখা যাচ্ছে, কারণ গিয়ে বললি
বল তাদের বলতে তো একদম অন্য করে দেখা যাবে না, কারণ যারা আসেনি তারা পাবে না এটা। সৌমেনের ভাই স্কুলে যেতে চায় না। এবার দেখ কি বলেছিলাম, 1 2 3 করে যদি ভার্বের মার্কিং করিস সবসময় কিন্তু বাংলায় যেটা হয় ইংরেজিতে তার উল্টোটা হয়। সৌমেনের ভাই স্কুলে যেতে চায় না, এটা যখন ইংরেজিতে হবে তখন কি হবে, সৌমেনের ভাই চায় না যেতে স্কুলে, হলো? তখন কিন্তু স্কুলে যেতে চায় না হবে না, তখন কি হবে, আমরা যখন ইংরেজিতে বলি তখন কিরম বলি, চায় না যেতে স্কুলে, উল্টো দিক থেকে আসে। তাহলে কি হবে, সৌমেনের ভাই ইংরেজি কি হবে, সৌমেন্স ব্রাদার, হলো? এবার কি করবি, চায় না এটাগুলো কিন্তু আমরা আগে শিখে এসেছি। চায় না এটাকে আমাকে নেগেটিভ করতে হবে, কথাটা তো নেগেটিভ না বাচক, তাহলে আমি যদি হেবাচক করি কি হবে, চায় মানে কি, চায় মানে ওয়ান্টস, সৌমেনের ভাই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়ান্টস। এবার এটাকে যখন আমাকে চায় না করতে হচ্ছে তখন কি করতে হচ্ছে, ডাজ নট ওয়ান্ট, তখন করতে হচ্ছে ডাজ নট ওয়ান্ট। এবার যদি বলো ডাজ নট ওয়ান্ট কেন হচ্ছে, সেটার জন্য তাহলে তোমাদের আগেরগুলো আবার জানতে হবে, কারণ আগেরগুলো করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দুটা সাহায্যকারী ক্রিয়া, কারণ আমাকে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক করতে গেলে একটা সাহায্যকারী ক্রিয়া লাগবেই, মাস্ট। তাহলে সৌমেন্স ব্রাদার ডাজ নট ওয়ান্ট, সৌমেনের ভাই চায় না। এবার কি হবে, হ্যাঁ স্কুলে যেতে, হলো? তাহলে কি হবে, টু গো, তারপর টু স্কুল। এবার একটা রগত দেখ, এখানে একটা ব্যাপার আছে, এখানে দুবার টু ব্যবহার হয়েছে, এই একটা টু, এই একটা টু, এই দুটোই কি ইনফাইনাইট না, এটা কিন্তু ইনফাইনাইট, এই টু গোটা, আর এই টুটা হচ্ছে প্রিপোজিশন, এই টুটা হচ্ছে প্রিপোজিশন স্কুলটাকে জোড়ার জন্য বাক্যের সাথে, প্রিপোজিশন ছাড়া তো স্কুলটাকে জুড়তে পারতাম না আমি বাক্যের সাথে, ব্যাটা বোঝা গেল? এই টুটা কিন্তু প্রিপোজিশন, আর এই টুটা হচ্ছে ইনফাইনাইটের জন্য, ক্লিয়ার? ব্যাটা বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো, সৌমেনের ভাই স্কুলে যেতে চায় না। আমরা যখন লিখছি তখন কি লিখছি, সৌমেন্স ব্রাদার ডাজ নট ওয়ান্ট টু গো টু স্কুল, সৌমেনের ভাই চায় না যেতে স্কুলে, হলো? মানে ব্যাপারটা হচ্ছে স্কুলে যেতে চায় না, আর আমরা যখন ইংরেজিতে লিখবো তখন লিখবো চায় না যেতে স্কুলে, উল্টো দিক থেকে, ঠিক আছে, উল্টো হবে। তারপর 2 নম্বরটা কি আছে, গতকাল আমি আমার বাবার সাথে না বাবা মার সাথে বলেছিলাম, তোরা ভুল লিখেছিস। বাবা মাটা কেন বলেছিলাম সেটা একটা জিনিস বোঝানোর জন্য, যে গতকাল আমি আমার বাবা মার সাথে একটা নাটক দেখতে গেছিলাম, হলো? নাটক ইংরেজি থিয়েটার। তোরা তখন জিজ্ঞাসা করলি যে নাটক কি, নাটক অনেক কিছু হতে পারে, কেউ বলেছে ড্রামা, সে ড্রামাও হতে পারে, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? কিন্তু ন্যাচারালি এই ধরনের জিনিসগুলো অনেকগুলো করে ইংরেজি থাকে, ড্রামা, প্লে, থিয়েটার, সব নাটক। অ্যাকচুয়ালি আমরা যখন মনস্থির করে কোনো কিছু দেখতে যাই তখন সেটাকে আমরা ন্যাচারালি থিয়েটারই দেখতে যাই, হলো? আর ড্রামা হচ্ছে কি, ড্রামা হচ্ছে অনেক রকমের হতে পারে, দেখা গেল এখন দুম করে অজ্ঞান হওয়ার মতো অভিনয় করতে আরম্ভ করলো, ছুটি বাড়ি যাই, সেটা একটা ড্রামা হতে পারে, সেটা থিয়েটার নয়, ব্যাটা বোঝা গেল? সেটাও নিজে করেছে, সেটা ড্রামা, ব্যাটা বোঝা গেল? আর থিয়েটারটা কি, থিয়েটারটা একটা মানে একটা সাজো ব্যাপার, আগে থেকে সব রেডি হয়ে আগে থেকে রিহার্সাল করে কীভাবে অভিনয়টা করবো সেটা করার জন্য, সেইটাকে বলা হয় থিয়েটার, সেটা আমরা দেখতে যাই। আমরা কারো ড্রামা দেখতে যাই রাস্তায় দেখা গেল ভালো মানুষ দেখা গেল অন্ধ সেজে ভিক্ষা করছে, ওটাও তো একটা ড্রামা, ব্যাটা বোঝা গেল? ওই ধরনের জিনিসগুলো ড্রামা। আর থিয়েটার হচ্ছে আমরা যেটা দেখতে যাই, আমরা পয়সা খরচা করে কাটারি খরচা করে দেখতে যাই, থিয়েটার। তাহলে কি বলছে, দুয়েরটা কি হলো, আরে সেই একই কথা বলছিস কেন, বাবার সাথে, বাবা মার সাথে বললাম তো, তা লিখতে পারছিস না? আমি এতবার যে ঠিক করে এটা কারেকশন করে দিচ্ছি, তোরা কারেকশনটা করতে পারছিস না? আমার 20 বার বড় হয়ে গেল, তোরা একবার লিখতে পারিস নি? সে বাবার সাথে বলেই যাচ্ছিস। হ্যাঁ, তো গতকাল আমি আমার বাবা মার সাথে একটা নাটক দেখতে গেছিলাম, তাহলে কী হবে, ইয়েস্টারডে এটা আগে লিখেই দিই, ঝামেলাটা মিটিয়ে দিই, কি এটা আমি পরেও লিখতে পারি, বারবার বলছি, এটা কিন্তু আমি শেষেও লিখতে পারি। যদি কেউ শেষে লিখে বাক্যটা তৈরি করে থাকো, আমাকে জিজ্ঞাসা না করে কাটবে না। একটা বাক্য অনেকভাবে হতে পারে, বোঝা গেল? সেটা গ্রামাটিক্যাল ভুল না থাকলেই হয়, যদি মানে গ্রামাটিক্যালি যদি রং হয় সেটা আলাদা কথা, নচেত কিন্তু সেটা কাটার কোনো ব্যাপার নেই। তাহলে কি বলছি, ইয়েস্টারডে, এবার কি হবে, ইয়েস্টারডে গতকাল আমি নাটক দেখতে গেছিলাম, কোন টেন্স, গেছিলাম, পাস্ট পারফেক্ট, গেছিলাম মানে গিয়াছিলাম বা যাইয়াছিলাম, ইয়া ছিলাম থাকলে কি হয়, আমরা কি শিখেছি, পাস্ট পারফেক্ট টেন্স, ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল পদ্ধতিতে পাস্ট পারফেক্ট টেন্স। এটাকে পাস্ট ইনডিফিনাইটও বলা যায়, অনেক সময় আমরা কথা বলার সময় এটা পাস্ট ইনডিফিনাইটই বলে দিই,
অতভাবে মেনটেন করা হয় না, কিন্তু আমরা এখন লিখছি তো, এখন আমরা শিখছি, শেখার সময় আমাদেরকে একদম কি একদম প্রমিনেন্ট ওয়েতেই শিখতে হবে। তারপর বলার সময় অনেক কিছুই তো আমরা বলি। আমরা রাস্তায় তো দেখা গেল কারোর সঙ্গে দেখা হলে কি কোথায় করে দিলাম, সেও তো বুঝে গেল কি বললাম, পুরো বাক্য আমরা বলি। হে মহাশয় আপনি এখন কোথায় যাইতেছেন, আমরা সব বলি। বন্ধু তুমি এখন কোথায় যাইতেছো, সব বলবো, বলি না আমরা, কোথায় বলি না, চাইলে সেও বুঝতে পারে কোথায়, সেও বললো বাস স্ট্যান্ড দিয়ে বলে দিল, কথোপকথন তো হয়ে গেল। কথোপকথনের জন্য অত কিছু মেনটেন হয় না, বোঝা গেল। কিন্তু আমরা শিখছি যেটা হচ্ছে রাইটিং, মানে লেখার জন্য, লেখার ইংরাজি, সেক্ষেত্রে আমাদেরকে একদম প্রমিনেন্ট ওয়েতেই শিখতে হবে। তাহলে ইয়েস্টারডে আই, এবার কি হবে, গেছিলাম, মানে পাস্ট পারফেক্ট টেন্স বললাম, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাকর্ডিং টু পাস্ট পারফেক্ট টেন্স কি, আই হ্যাড গট নট, কি না দিয়েছি নাকি, গেছিলাম আছে, তুমি নট নট কোথা থেকে পাচ্ছ, গেছিলাম আছে, তুমি যাইনি বলেছি নাকি। ইয়েস্টারডে আই হ্যাড কি হবে, গান, সবে দিন আবাচক লিখে দিলাম, আগে দেখো কি দিয়েছে, ল্যাস তুলে দেখো এরে না বক না আছে, আগে লাফালাবে, বাছুর হলো বাছুর হলো, আরে বাছুর দেখা গেলো এরে হলো, তো কী করবে এরে বাছুর দিয়ে। ইয়েস্টারডে আই হ্যাড গান হলো, তারপর হ্যাঁ এখানে যে কোনোটাই লিখতে পারে। দেখ তুই বলছিস টু সি এ থিয়েটার, তাহলে তুই শেষে বলবি উইথ মাই প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার। ও এখন কি বলছে, ও আগেই বলছে উইথ মাই ফাদার অ্যান্ড মাদার। প্রথম কথা হচ্ছে একটা বলদ, এটা শেখানোর জন্য আমি বাবা মাটা দিয়েছিলাম। বাবা মা মানে ফাদার মাদার নয়, ওটাকে একসাথে বলা হয় প্যারেন্টস। ওটা বোকা বোকা কথা, উইথ মাই ফাদার অ্যান্ড মাদার, ফাদার মাদার তো বটেই, ফাদার মাদারকে একটা প্যাকেজে বলা হয় কি, প্যাকেজে বলা হয় প্যারেন্টস। ব্যাটা বোঝা গেল, ওই উইথ মাই ফাদার অ্যান্ড মাদার এরকম বোকা বোকা কথা, ওই জন্যই আমি বারবার জোর দিচ্ছিলাম যে বাবা মা এটা শেখানোর জন্য। তাহলে ইয়েস্টারডে আই হ্যাড গান, এবার কী হবে, উইথ মাই প্যারেন্টস। এটাও তোমরা আগে লিখতে পারো বা ওইটাও আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো, কোনো ব্যাপার নয়, আমাকে না জিজ্ঞাসা করে কাটবে না। উইথ মাই প্যারেন্টস, তারপর টু সি এ থিয়েটার, টু সি এ টু সি এ থিয়েটার। এবার দেখ এখানে সি লিখলাম, টু সি এ থিয়েটার, এটা কথা বলার সময় আমরা এনজয়ও বলতে পারি, টু এনজয় এ থিয়েটার। একটা নাটক মানে উপভোগ করতে, নাটক উপভোগ করা মানে কি, নাটক এনে কি ঘুমাবো, নাটককে চেটে দেখবো, চেটে চেটে উপভোগ করবো, নাটক উপভোগ করতে যাবো মানে কি, মানে উপভোগ করতে আমি দেখতেই তো যাবো, সেটাও লিখতে পারতাম, ব্যাটা বোঝা গেল, ওটা কোনো ব্যাপার নয়, মানে একই সাথে লিখবি, টু সি এনজয়, দেখতে উপভোগ করতে, এরকম আবার হয় নাকি। ইয়েস্টারডে আই হ্যাড গান উইথ মাই প্যারেন্টস টু সি এ থিয়েটার হলো 3 নম্বর। ব্যাপারটা বুঝতে পারলি না, বুঝতে পারলি না? গতকাল আমি আমার বাবা মার সাথে একটা নাটক দেখতে গেছিলাম, তারপর 3টা, সুমিত আজ আমাদের সাথে খেলতে এলো না, কোন টেন্স, নাবাচক বাক্য আছে, এলো নাটাকে সাধু ভাষায় নিলে কী হবে, হ্যাবাচকে নিলে কী হবে, এলো, এলো মানে আইলো বা আসিল, পাস্ট ইনডিফিনিট, তাহলে কী হবে, সুমিত, পাস্ট ইনডিফিনিটের নাবাচক করবো, একটু তাড়াতাড়ি করতে হবে, লাইটটাও কমে আসছে। সুমিত এবার কি, হ্যাঁ পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করবো, আমার এখানে সাহায্যকারী ক্রিয়া নেই, তাহলে কী করবো, ডিড দেবো, তাহলে সুমিত ডিড নট। এবার আবার কেম কেন হবে, ডিড দিয়েছিস আবার কেম হয়, তাহলে তো একটা ছাগল দুবার বলি হয়ে যাবে, সামনের দিকে একবার পিছন দিকে একবার, ডিড তো আমি বলেই দিয়েছি, তাহলে কেম হবে, তাহলে আর কেম হবে না, তাহলে কী হবে, কাম হবে, কারণ আমার ডিডও পাস্ট কেমও পাস্ট, দুটোই যদি পাস্ট হয় তার মানে একটা পাঠা কিনেছি, সামনের দিকে একবার বলে দেবো, আবার পরের মাসে পিছন দিকে একবার বলতে হবে, তাহলে ডিড নট কাম, তাহলে সুমিত ডিড নট কাম টুডে, এই টুডেটা আমি শেষেও লিখতে পারি, টুডেটা আমি শেষেও লিখতে পারি, টুডেটা আমি প্রথমেও লিখে আসতে পারতাম, হলো, আবার মাঝখানেও হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, আজ ওই জন্য আমি এটা প্রথমে লিখিনি, কারণ ভয় আমরা প্রথমেই লিখি নয় শেষে লিখি, তোর একটা জিনিস দেখ মাঝখানেও হতে পারে, বল, তাই মাত্র কী বললাম আমি, ভাবে না বললাম, তুই তো সাতকাণ্ড রামায়ণের পর সীতাকার শ্বশুর বলে বসলি, আরে সীতাকার মাসি বল পিসি বল, তাও বোঝা যাবে যে তুই মহিলা বুঝতে পারছিস, সীতা যে মহিলাই টুক তোর কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তুই বলছিস সারা শোনার পর সীতাকার শ্বশুর, এবার আমি কী করে বোঝাই সীতাকার শ্বশুর, আর সীতা তো একটা মহিলা, শ্বশুর কী করে হবে, আমি তো সেটা কী বল এইমাত্র কী বললাম যে টুডেটা প্রথমেও হতে পারে শেষেও হতে পারে, কিন্তু মাঝে কীরকম হয় সেটা দেখ, তুই বললি প্রথমে লিখলে হবে স্যার, তার মানে কী দাঁড়ালো, আমি যখন বলে এলাম যে প্রথমে হতে পারে শেষও হতে পারে, তারপরে প্রশ্নটা হলো প্রথমে লিখলে হবে স্যার,
তাহলে সুমিত ডিড নট কাম টুডে, সুমিত আজ এলো না, হলো? তারপর কি? টু প্লে উইথ আস, টু প্লে। কেন কেন টু প্লে হলো? খেলতে, খেলতে, টু প্লে আমাদের সাথে আছে তো, তাহলে উইথ আস, আস মানে আমাদের সাথে, হলো? 4 নম্বর। এবার একটু দ্রুত গতিতে যাই, কারণ নয় ভালো করে। হ্যাঁ, আমি আজ আমার হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছি। প্রথম এখান থেকে ডিটেক্ট করতে হয় কোন টেন্স। দ্য ম্যাটার অফ ফার্স্টলি ডিটেকশন ইজ হোয়াট টেন্স ইজ দিস। আগে এটা কোন টেন্সে আছে এটা জানতে হবে। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে কী হবে? টুডেটা লিখে দিই, কারণ বাক্যটা তো অনেকটা একটু বড়। আগে আমি ঝামেলাটা কিছুটা মেটাই। টুডে, আজটা হয়ে গেল। আমি আমার হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছি, তাহলে কী হবে? ভেরি গুড। আই, আবার তুমি নোটে চলে যাও কেন? তুমি কি ধরেই নিয়েছো সব কিছুতে নোট হবে? আমি এখানে কোথাও নাবাচক বাক্য দিয়েছি? কোথাও নাবাচক বাক্য নাবাচক আছে এর মধ্যে, শব্দটার মধ্যে? ও তোমার মনে মাথায় ঢুকেছে যে নাবাচকই হবে সব, নাকি? যা হবে সব নট। তাহলে টুডে আই হ্যাভ কি হবে? আমি ভুলে গেছি, তাহলে আই হ্যাভ ফরগটেন, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য টেন্স কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3, তারপর অবজেক্ট, দেন দ্য রেস্ট। তাহলে টুডে আই হ্যাভ ফরগটেন, তারপর টু ব্রিং, টু ব্রিং, তারপর মাই হোমওয়ার্ক কপি। তাহলে টুডে আই হ্যাভ ফরগটন টু ব্রিং মাই হোমওয়ার্ক কপি, এই কথাটা আমি বলতেই পারি ইংরেজিতে এবার, যে আমি আমার হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছি। এখানে একটা উদাহরণ দেওয়া হলো। এবার এটা তো আমি অনেক কিছুতেই ব্যবহার করতে পারি। আজ আমি পেন আনতে ভুলে গেছি, টুডে আই হ্যাভ ফরগটন টু ব্রিং মাই পেন। আমি আমার জিওগ্রাফি বইটা আনতে ভুলে গেছি, টুডে আই হ্যাভ ফরগটন টু ব্রিং মাই জিওগ্রাফি বুক। ব্যাপারটা বোঝা গেল? এটা তো একটা উদাহরণ জাস্ট। এবার এইভাবে আমি তো হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। ব্যাপারটা বোঝা গেল? আমাদের উদ্দেশ্যটা তো তাই। আমরা এইটাকে উদাহরণ তৈরি করে নিয়ে হাজার হাজার বাক্য তৈরি করব। নিজেরা বাড়িতে ভাববো, নিজেরা বাড়িতে ভাবতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথাই আছে। যে যত অভ্যাস করবে সে তত পারফেক্ট হবে। ওই আমরা কটা করালাম, আমি আজকে স্কুলে গার্জিয়ান মিটিংয়ে কী বলছিল, এক বাস্তব কথা, আমি কতটা করানো সম্ভব? স্কুলেই বা 40 মিনিটে কতটা করাবে, আর আমরাই বা 1.5-2 ঘন্টায় কতটা করাবো? ব্যাপারটা বোঝা গেল? যার নিজের শেখার ইচ্ছা থাকবে সে নিজে নিজে তৈরি করবে। সারাদিনে যে কথাগুলো সে বলে সেটাকে ইংরেজিতে চেষ্টা করবে, অন্তত খাতায় লিখে লিখে চেষ্টা করলেও তো করতে হবে, তাহলে সে পারবে। তাহলে এটা একটা উদাহরণ যে আমি আমার আজকে হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছি। এবার এইভাবে তোমরা যে কোনো বাক্য লিখতে পারবে, যে কোনো বাক্য বলতে পারবে। 5 নম্বর, গরমে ঘেমে ঘুমে মনে হচ্ছে মোমবাতির মতো গলে যাচ্ছে। ভাই তারপর আমি এখন বাজার থেকে 1 কিলো পেঁয়াজ আনতে যাচ্ছি। আমি এখন বাজার থেকে 1 কিলো পেঁয়াজ আনতে যাচ্ছি, কোন টেন্স? প্রেজেন্ট। এই তোর এই ওভার কনফিডেন্সের জন্যই তোর আজ এই অবস্থা, ওভার কনফিডেন্স। ওরা সবাই পেয়েছে 30-এ 30। রে কি হলো রে? ওরা সবাই পেয়েছে 30-এ 30 আর তুই পেলি 30-এ 24। কেন? কারণ তুই প্রেজেন্ট, এত ওভার কনফিডেন্স, এত সহজ কোশ্চেন এসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ক্রিয়া দিয়ে আসে নাই। আই স্টাডিং, হি প্লেইং, লে গোষ্ঠীর পিন্ডি সব। বল 5-একটা বল। তোমার কি? আমি এখন বাজার থেকে 1 কিলো পেঁয়াজ আনতে যাচ্ছি। ক্লিয়ার? রাইট? তাহলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? নাও। নাওটা দিয়েই দিই। এখনটা আমি শেষেও লিখতে পারি, মাঝখানেও লিখতে পারি, কিন্তু আবার প্রথমেও লিখতে পারি। এখনই হয়তো তোর জিজ্ঞাসা করে বসবে, শেষে লিখলে হবে স্যার নাও। এবার কি? আই। অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, at first we should write subject, then as auxiliary verb am is are, am is are। তো এখানে কি হবে? নাও এর সাথে আই এর সাথে নাও আই অ্যাম, আই অ্যাম। এবার গোয়িং, কোন দিকে মন দিয়ে আছিস? নাও আই অ্যাম গোয়িং। এবার নাও আই অ্যাম গোয়িং টু ব্রিং। জোরে, সাউন্ড জোরে হতে হবে। পড়ার সময় সবসময় জোরে সাউন্ড হতে কথা বলতে হবে আসতে। নাও আই অ্যাম গোয়িং টু ব্রিং
ব্রিং 1 kilo onion from Baba. এ কিলো অফ অনিয়ন। এখানে এখানে এও লিখতে পারিস অথবা ওয়ানও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। হলো এ কিলো অফ অনিয়ন ফ্রম দ্য মার্কেট। তাহলে কি হলো, নাও আই অ্যাম, এটা কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ এই যে যাচ্ছি, আনতে যাচ্ছি, যাচ্ছি মানে কি যাইতেছি, সাধু ভাষা নিলে কী হবে, যাইতেছি, কী পাওয়া গেল, তেছি, তেছি তেছো তেছো থাকলে কন্টেন্স হয়, আমরা কি শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে নাও আই অ্যাম গোয়িং টু, গোয়িং আমি এখন যাচ্ছি, এ বন্ধ হয়ে গেল। এবার আনতে, এটাই তো আমরা শিখছি ইনফাইনাইট ভার্ব। টু ব্রিং, এবার 1 কিলো পেঁয়াজ মানে এ কিলো অফ অনিয়ন, এ কিলো অফ অনিয়ন ফ্রম দ্য মার্কেট। হলো 6 নম্বর। আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের মোবাইল দেখতে বারণ করেছেন। হ্যাঁ আমাদের প্রধান শিক্ষক মোবাইল দেখতে বারণ। হ্যাঁ, আজকেই তোরা ছিলি, গার্জিয়ান মিটিংয়ে যারা ছিলি তোরা তো জানিস স্যার কি বলেছেন, যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের মোবাইল দেখতে বারণ করেছেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই মোবাইলেই তোরা সব শেষ। অবশ্য আমাদেরও ভুল আছে, অস্বীকার করে লাভ নেই, আমাদের ভুলেই তোরা শেষ। তা আমাদের স্কুলের প্রধান শিক্ষক আজ আমাদের মোবাইল দেখতে বারণ করেছেন। এটা নিজেদের মাথা তো ঢোকাতে হবে, যে কারণে এই বাক্যটা আমি লিখতে দিয়েছি। তাহলে এটা কোন টেন্স? বারণ করেছেন মানে নিষেধ করেছেন, করেছেন প্রেজেন্ট পারফেক্ট। কারণ করেছেনটাকে সাধু ভাষা নিলে কী হবে, করিয়াছেন, কি পাওয়া গেল, ইয়াছেন। তাহলে ইয়াছি ইয়াছো ইয়াছে মানে ইয়াছেনটা কি, ইয়াছেনটা তো হচ্ছে ওনাকে সম্মান জানানোর জন্য বলা। ইয়াছি ইয়াছো ইয়াছে তাহলে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য রুল ইজ সাবজেক্ট দেন হ্যাভ হ্যাজ দেন V3 দেন অবজেক্ট দেন রেস্ট। তাহলে টুডে হলো। এবার কি, আওয়ার হেডমাস্টার, না 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 আওয়ার হেডমাস্টার, অত কিছু লেখার দরকার নেই। টুডে আওয়ার হেডমাস্টার হলো। এবার কি, হ্যাজ। এবার কি লিখবো, হ্যাজ। নিষেধ করা ইংরেজি কি, নিষেধ করা ইংরেজি ফরবিড। তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফরবেড, আর থার্ড ফর্ম ফরবিডেন। টুডে আওয়ার হেডমাস্টার হ্যাজ ফরবিডেন। এবার টু সি মোবাইল। তাহলে টুডে আওয়ার হেডমাস্টার হ্যাজ ফরবিডেন, এই ফরবিডেন একটা আস হবে এখানে, ফরবিডেন আস মানে আমাদেরকে বারণ করেছেন টু সি মোবাইল দেখতে। ক্লিয়ার? পরের দিন আশা করি এই ধরনের বাক্য পারবি তোরা সবাই? পরের দিন পারবে তো সবাই এই ধরনের বাক্য? পরের দিন এই বাক্য দিয়ে আমি বোর্ডে ডেকে লিখতে দেবো এক একজন করে। হলো, পরের দিন এই বাক্য, এই আমার ইনফাইনাইটি আবার আমরা প্র্যাকটিস করবো। 2 দিন প্র্যাকটিস করে নিই, তারপর নতুন কিছু করবো।